বিপিসি অতিরিক্ত মুনাফা ও অপচয় বন্ধ হলে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ টাকা পর্যন্ত কমানো সম্ভব। সিপিডির গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে মতবিনিময়ে বিইআরসির গণশুনানিতে জ্বালানি তেলের দাম নির্ধারণের তাগিদ দেন বিশেষজ্ঞরা। দেশে প্রতি লিটার ডিজেল কেরোসিন বিক্রি হচ্ছে ১০৫ টাকায়, অকটেন ও পেট্রোলের দাম যথাক্রমে ১২৭ ও ১৩১ টাকা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি গত বছর প্রায় ৪,৬০০ কোটি টাকা মুনাফা করেছে। এবছরও তাদের মুনাফা হবে প্রায় ৪,০০০ কোটির ঘরে। কিন্তু কমছে না জ্বালানির দাম। গেল মার্চ থেকে প্রতি মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ করছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আমাদের কাছে ক্লিয়ার না। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছর সরকার এ খাতে ১৪,০০০ কোটি টাকার শুল্ক কর আদায় করে। তারপরও তেল বিক্রিতে অতিরিক্ত মুনাফা অযৌক্তিক। কোনো ইম্পোর্টেড কন্ডেন্সেট ওনারা ব্যবহার করেন না। বিপিসি সেখান থেকে প্রচুর পয়সা প্রফিট করছেন। জনগণের পয়সা। এই প্রাইসিংগুলো হওয়া উচিত বার্কের মাধ্যমে। বিগত সরকার ব্যবসায়ীদের সরকার ছিল, তারা তাদের স্বার্থ সংরক্ষণ করতে যে নানা ধরনের পরিবর্তন, পলিসি, আইন তারা করার দরকার মনে করেছে। কিন্তু আজকের সরকারের তারই ধারাবাহিকতায় তেলের মূল্য, ডিজেলের মূল্য, পেট্রোলের মূল্য, কেরোসিনের মূল্য তার নিজের হাতে কেন রাখতে হবে? বিপিসি চেয়ারম্যানের দাবি, বড় মজুদ সক্ষমতা না থাকায় জ্বালানি তেল আমদানিতে দর কষাকষির সুযোগ কম। আমরা যদি তেলের মূল্য সঠিক রাখতে চাই তাহলে কিন্তু আমাদের পিলফারেজ কমাতে হবে, আমাদের ওয়েস্টেজ কমাতে হবে, বা বাংলা কথায় যদি বলি চুরি কমাতে হবে। তার জন্য আসলে অটোমেশনের বিকল্প নাই। যে কোনো ইউটিলিটি তাদের অন্যায্য খরচ তার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, নিঃসন্দেহে কনজিউমার এটাতে আপত্তি করে বাধা দেওয়ার চেষ্টা করবে। বিইআরসি সকল পক্ষকে শুনেই কিন্তু এই প্রাইসিংটা ঠিক করবে। মতবিনিময়ে দেশের বাজারে বিক্রি হওয়া জ্বালানি তেলের মান নিয়েও প্রশ্ন তোলেন আলোচকরা। 88 এর উপরে যেত না, ওই তেল কিন্তু আমাকে দেওয়া হয়তো 100 অক্টেন হিসাবে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।